বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 15 বছরে আওয়ামী লীগ তাদের বন্ধু দেশের কাছ থেকে এক ফোঁটা পানিও আনতে পারেনি। এখন দেশের শত্রুকে নিরাপদ আশ্রয় দিয়েছে ভারত। লালমনিরহাটের তিস্তা পয়েন্টে তিস্তা নদী রক্ষা আন্দোলন কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। আরও বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থেকে দ্রুত নির্বাচন দিলে দেশে শান্তি ফিরবে। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহনেওয়াজ জানি। প্রাণের দাবি আদায়ে সকালেই তিস্তা পাড়ে ছুটে আসেন নদী তীরের মানুষ। ফাগুনের ভর দুপুরে মানুষের ঢল নামে সমাবেশ স্থলে। তিস্তার পানি ন্যায্যতা খনন প্রকল্প বাস্তবায়নের দাবিতে সমাবেশ রূপ নেয় জনসমুদ্রে। 48 ঘন্টার এই কর্মসূচিতে অধিকার আদায়ের প্রত্যাশা তিস্তাপাড়ের হতভাগ্যদের। ভারতরা অনেক ক্ষতি করতেছে। এখন আমরা তিস্তায় আসছি, যতক্ষণ আমাদের দাবি পূর্ণ হবে না ততক্ষণ আমরা যাব না। এখানে আন্দোলন করব আমার দাবি নিয়ে। আমরা দাবি পূর্ণ না হলে আমরা বাড়ি যাব না। এখন পর্যন্ত এই তিস্তার ন্যায্য হিসাব আমরা পাবো না। যতক্ষণ পর্যন্ত তিস্তা ভাঙন রোধ বন্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এই তিস্তা ছাড়বো না। বিকালে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, ভারত ফ্যাসিস্ট হাসিনার বন্ধু হলেও 15 বছরে এক ফোঁটা পানিও আনতে পারেনি দেশটির কাছ থেকে। আওয়ামী লীগের সরকার আসলো, প্রথম দিকে সবাই ভাবলো যে ভারতের বন্ধু আওয়ামী লীগ, সুতরাং তিস্তার পানি বোধহয় এবার পাই যাবে। ঠিক না? লবডঙ্ক 15 বছরে বাংলাদেশ থেকে বেঁচে দিছে, তিস্তার এক ফোঁটা পানি আনতে পারে নাই। শুধু তিস্তা নয় ভাই, 54টা নদী আছে যেগুলো ভারত থেকে আমাদের দেশে আসছে। সবগুলো নদীর উজানে তারা বাঁধ দিয়ে দিয়েছে। বাঁধ দিয়ে তুলে নিয়ে যায়, পানি তুলে নিয়ে যায়, বিদ্যুৎ উৎপাদন করে, আর আমাদের দেশের মানুষ এখানে ধান ফলাতে পারে না, ফসল ফলাতে পারে না। তারা তাদের জীবন জীবিকা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়। দেশে শান্তি বজায় রাখতে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান বিএনপি মহাসচিব। খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু সহ বিভিন্ন দলের নেতারা। জেগে উঠতে হবে। শহীদ জিয়ার বাংলাকে যারা শ্মশান করতে চায়, বেগম জিয়ার বাংলাকে যারা শ্মশান করতে চায়, তারেক রহমানের বাংলাকে যারা শ্মশান করতে চায়, তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই, হতে পারে না, পারে না, পারে না। তিস্তার 115 কিলোমিটার জুড়ে টানা কর্মসূচিতে সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ছিল নানা আয়োজন। কর্মসূচিতে তিস্তার স্পন্দন জেগেছে বলে দাবি আয়োজকদের। সব শ্রেণীর পেশার মানুষ, সব মানুষ এখানে এক কাতারে জমায়েত হয়েছে। এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষক, পেশাজীবী সবাই জড়িত হয়ে গেছে আন্দোলনে। রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার 11টি পয়েন্টে কর্মসূচিতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। মঙ্গলবার রাতে সমাপনীতে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, লালমনিরহাট।